জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় আজ অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি সহ বেশিরভাগ দল এই আলোচনায় অংশ নেয়। জামাতের আজকের বৈঠকে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমির দোয়েল হল দুপুরে ১২টার দিকে এই আলোচনা শুরু হয়। এর আগে কমিশনের একটি সূত্র জানায় জামায়াত বৈঠকে থাকছে না। এই বিষয়ে আগেই দলটির পক্ষ থেকে অবহিত করা হয়েছে। দলটির অভিযোগ, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা বৈঠকের পর যে যৌথ ঘোষণা দেওয়া হয় তাতে জামাতকে উপেক্ষা করা হয়েছে। এ কারণে তারা আজকের বৈঠকে অংশ নেয়নি। তবে বৈঠক শুরুর ২ ঘণ্টা পর কমিশনের পক্ষ থেকে জামায়াতকে যোগ দিতে অনুরোধ জানানো হয়েছিল বলেও জানা গেছে। ঈদের আগের বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। সেদিন সকাল থেকে দলটির সংবাদ সম্মেলন চালায় তারা বৈঠকে যোগ দিয়েছিল দুপুরে বিরতির পর। এদিকে আজকের বৈঠকে জামাত ছাড়া অংশ নিচ্ছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনার এই ধাপে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সহসভাপতিত্ব, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, সদস্য আব্দুল মঈদ চৌধুরী, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখার উজ্জামান সহ অনেকেই এখানে উপস্থিত ছিলেন।